আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। পড়ে দেখেন দোস্ত, তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরা করে দিবে। তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে, এটাও রব পুরা করে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একাকী জিকির করতে থাকে আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, তো রাসূল বলেন, আমি কথা দিলাম, আমার রব আমাকে কথা দিয়েছেন, তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আচ্ছা, এর চেয়ে সহজ ব্যবসা আর কি পৃথিবীতে আছে বলে? শুধু আল্লাহ তাআলার জন্য এক ফোঁটা চোখের পানি দিয়ে দেওয়া। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে, ভোর রাতে উঠে যায়। এই জন্য হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন, 3টা 2 এখতিয়ার করো। রাত 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ আর 2 ফোঁটা চোখের পানি। হযরত বলেন যে তুমি যদি রাত 2টো বাজে উঠতে পারো আর 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি রব্বে কারীমকে দিতে পারো, রব যেন সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতা দেখো তো ওর কি কি লাগবে, দেখো তো ওর কি কি লাগবে, দেখো 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 ওর কি কি লাগে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ বলতেন, দিনভর মানুষ আল্লাহ তাআলাকে ডাকে আর ভোর রাত্রে আল্লাহ তাআলা মানুষকে ডাকে। দিনভর মানুষ চায় যে আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন, আর ভোর রাত্রে আল্লাহ চায়, আছো কে আছো, কি নিবা, যেন এলান করে, কে কে আছো, আমার খাজানা থেকে লুফি নিবা, কে কে আছো, আমার খাজানা থেকে মাগফিরাত নিবা, আমার খাজানা থেকে হেদায়েত নিবা, আমার খাজানা থেকে দুনিয়া নিবা, আমার খাজানা থেকে আখিরাত নিবা, আমার খাজানা থেকে সুস্থতা নিবা, আমার খাজানা থেকে মাল নিবা, আমার খাজানা থেকে অভাব দূর করে দিবা, আমার খাজানা থেকে কে কে নিবা। রব্বে করিম ভোর রাতে এলান লাগায়, হাল মিন মুস্তাগফিরিন আগফির আলাহ, হাল মিন মুস্তারজিকিন আরযুকাহ, হাল মিন মুস্তাহদিন আহদি আলা কাদা আলা কাদা, হাল মিন মুস্তাশফিন আশফিয়া আলা কাদা আলা কাযা। বলে প্রতি রাত আল্লাহ তাআলা নাযালা রব আযযা ওয়াজাল ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রতি ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন, আর এসে দুনিয়াকে ডাকতে থাকেন, আছো কেউ মাফ চাইবা, আমি এসে গেছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। নাযালা রব আযযা ওয়াজাল। 40 জন সাহাবী থেকে হাদিস মরবি। সুবহানাল্লাহ। কতজন সাহাবী থেকে বর্ণিত? 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। কিতাবুন নুজুল ওয়াস সিফাত, আল্লামা ইবনে তাইমিয়ার এক আজিমুশ শান কিতাব, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে। কতজন সাহাবী থেকে? নাযালা রাব্বু আযযা ওয়াজাল ইলা সামাই দুনিয়া, যখন রাতের 1/3 চলে যায়, তো আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, তিনি এসে ডাকতে থাকেন, আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দেব, আছো কেউ আমার কাছে হেদায়েত চাইবা, আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব, আছো কেউ রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। এজন্য আমার বন্ধুরা এখানে যারা আছেন, যারা এখানে নাই, সারা দুনিয়া থেকে কথা শুনছেন, লাইভে সারা দুনিয়া কথা শুনে, যারা সারা দুনিয়া থেকে কথা শুনছেন, সমস্যা তো হাজার প্রকারের, সমাধান রব রেখে দিয়েছেন নিজের কাছে। সমস্যা আমার গুনাহের কারণে, আর সমাধান আমার রবের খাজানা রেখে দিয়েছেন। রব যেন বলেন, তুমি যদি ভোর রাতে উঠতে পারো আর উঠে যদি ওযু ইস্তেনজা সেরে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে যা চাইবে আমি সব দিয়ে দেব। কি হয় মেরে ভাইও, মাঝে মাঝে দিতে দেরি হয়, এজন্য আমরা হতাশ হই। লেকিন এই দেরি হয় কেন জানেন? রব যেন চান ওর যদি আজকে দিয়ে দেই, ও কালকে আর কাঁদবে না। রব্বুল আলামিন চান যে ও প্রতিদিন আমার কাছে কাঁদুক। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলা লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা তার 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর দিনের বেলা 2 হাতকে দরাজ করে রাখেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এলান লাগান, ইয়া ইবনা আদম, বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা
তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহে যদি সূর্যের আলো মলিন হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দেন, লা গাফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব। ওলা উবালি, আমি তোমাকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করি না, এজন্য তোমাকে মাফ করতে আমি কোনো পরোয়া করি না। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলার ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া। আমাদের যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি বলেন যে চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। অথচ বন্ধু, আমি তোমাকে আমার রাসূলের পক্ষ থেকে ঘোষণা শোনাচ্ছি, তুমি যদি রাত 3টা বাজে উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে করিমকে বুঝাতে পারো 2 ফোঁটা চোখের পানি দিয়ে, সমাধান সবকিছু। আবার বলেন কি? এই তাহাজ্জুদের সময় কখন? সুবহে সাদেকের আগে, ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি আপনি কষ্ট করে বিতিল পড়ার আগে 2 রাকাত নফল পড়ে নেন তাহাজ্জুদের নিয়তে, আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। কয় রাকাত নামাজ? তাহাজ্জুদ পড়ে নেন, অথবা ঘুমাবার আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেন। আশা করা যায় মওত পর্যন্ত আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। যদি ভোর রাতে খোদা না খাস্তা উঠতে না পারলেন, তা আগেরটাই কায়েমে মুকামে তাহাজ্জুদ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? পারলে ওই নামাজের মধ্যে 4টা নিয়ত করবেন। কয়টা নিয়ত? 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। 1 নম্বরে হলো শুকর আদায়ের নিয়ত করবেন। আল্লাহ কোটি কোটি নিয়ামত আমাকে দিয়েছেন, যে নিয়ামতগুলো শুকর আদায় আমার পক্ষে সম্ভব হয় নাই। রব্বুল আলামিন, আমি এই 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে, আমাকে শুকরগুজার বান্দা বানান। 2 নাম্বার ইস্তেগফারের নিয়তে, রব্বুল আলামিন হাজারো লাখো করোড়ো গুনাহ হয়ে গেছে, যে গুনার ইস্তেগফার আমি করতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমি ইস্তেগফারের নিয়তে এই 2 রাকাত নামাজ পড়ছি। 3 নাম্বার, এটাকে বলে সালাতুল ইস্তিআদা। ইস্তিআদা আউযু থেকে ইস্তিআদা। ইস্তিআদা মানে আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়া। আল্লাহ, কোন মুসিবত কখন আসে জানা নাই, কোন বিমারি কখন আসে জানা নাই, কোন পেরেশানি কখন আসে জানা নাই, সমস্ত পেরেশানি থেকে বাঁচার আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। 4 নম্বরে হলো, আল্লাহ, আমার যে কত প্রয়োজন হইতে পারে, কত লাখো প্রয়োজন আমার আছে, যেই প্রয়োজনগুলো আমি জানি না আপনি তো জানেন, আমার প্রয়োজনগুলো পুরা করে দেওয়ার নিয়তে সালাতুল হাজাত, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। পারবো না ইনশাআল্লাহ? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমার পীর ও মুর্শিদ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন আমাকে বলেন, আব্দুল হাই তাকি, मैं तुम्हें एक आजीम शान तोहफा देना चाहता हूँ। তাকি, আমি তোমাকে একটা মূল্যবান উপঢৌকন দিব, নিবা? তো তিনি বললেন, হযরত, জি জি দিজিয়ে দিজিয়ে, জি অবশ্যই নিব হযরত, দেন। হযরত বললেন যে শুনো, রোজানা এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। এবার এই বললেন যে এই 4 নিয়তে সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, সালাতুল ইস্তিআদা, সালাতুত তাওবা ইস্তিগফার আর সালাতুল হাজাত, এই 4 নিয়তে 2 রাকাত নামাজ রোজানা পড়বা। এবার হযরত জিজ্ঞেস করলেন, আল্লামা তাকি উসমানী জিজ্ঞেস করলেন, হযরত ये आजीम शान तोहफा है? हाँ हजरत हकीमुल उम्मत मुझे ऐसा ही बताया। हकीमुल उम्मत আমাকে বলেছেন, আব্দুল হাই, मैं तुम्हें एक आजीम शान तोहफा दूंगा, लोगे तुम? আমি তোমাকে একটা আजीম শান তোহফা দিব, নিবা? হ্যাঁ, দিল মরে গেছে আমাদের। আপনাদেরটা মরে নাই, আমারটা মরছে। আমারটা মরছে, এর লেগে আপনাদের কানে কথা যায় না। আজিম শান তোহফা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজের পরে রোজানা 2 রাকাত নামাজে 4 নিয়তে পড়ে দেখেন দোস্ত, তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরা করে দিবে। তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে, এটাও রব পুরা করে দিবে। ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও, ইয়াকিন বানাও। না সরি, আফওয়ান, ইয়াকিন বানাও তো আপনাদের কাজ আপনারা করবেন, আমারটা আমি করব। এখন কারোর উপরে কারো দখল নাই, এখন সব দখল ফেসবুকের উপরে চলে গেছে। এখন সব ফেসবুকের গোলাম হয়ে গেছে, সব মোবাইলের গোলাম। আব্দুল মোবাইল। এভাবে বেশি দিন চলতে দেওয়া যায় না, এটা ধ্বংসের পূর্ব আলামত। এভাবে গুনার সাগরে মেতে যাওয়া, এটা ধ্বংসের পূর্ব লক্ষণ। আজিম শান তোহফা হাকিমুল উম্মত দিয়েছেন কাকে? ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইকে। আর তিনি কাকে দিয়েছেন? আল্লামা তাকি উসমানীকে। আর তিনি উম্মতকে দিয়েছেন আজিম শান তোহফা নামক রিসালা। রিসালার নাম দিয়ে দিয়েছেন আজিম শান তোহফা। দুনিয়ার সবকিছু টাইম মিলে, লেকিন 2 রাকাত নফলের টাইম মিলে না। হালাকে অথচ 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 4 সেজদা,
এক এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সময় হবে না আপনাদের, আমাদের সময় নাই, বক্তাদের সময় নাই। যদি এই 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের সময় পড়েন, তাহাজ্জুদের মধ্যেই ওই 2 রাকাত নিয়ত করেন, হবে কি হবে না বলেন? জোহরের সুন্নতের পরে 2 রাকাত নামাজে 4 নিয়ত করেন, হবে না ইনশাআল্লাহ? কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত বলেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, রাসূল বলেন 12 বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে। 12 বছর এক টানা যদি কেউ ইবাদত করে, যদি 12 বছর এক টানা আরাফার মাঠ হয়, আর সূর্য হেলার পর থেকে জাওয়ালের পর থেকে গুরুব হয়, আর এই সময় যদি এক সেজদা আপনি পড়ে থাকেন, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত তার চেয়ে দামি হবে। আমি ফরজে কামেল বলেছি, ফরজে কামেল ইবাদতের ফরজে কামেল। আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয় আর আপনি তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি 12 বছর লম্বা হয়, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন তার চেয়ে বেশি দামি। আমি ফরজে কামেল বলেছি। যেমন ধরেন যদি জুমার নামাজ হয়, হারামে পাকে হয়, আর ওটা যদি 12 বছর হয়। কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে আর তাসবিহ পড়তে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব। রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল বলেন সে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব পাবে। করবে কে? সালাম ফিরাতে দেরি, দৌড় দিতে দেরি নাই। আল্লাহ নবী বলেন 2টো অভ্যাস এমন আছে, 2টো অভ্যাস খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2টো করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই 2টো আমল বড় সহজ। বড় কি? ওয়া মাইয়ামাল বিহিমা খালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মুখে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কেউ যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ। রাসূল বলেন এভাবে হয়ে যাবে জবানে 100 বার, মিজানে 1000 বার। এবার 1000 আগে হয়েছে কত? 1500। আগে হয়েছে কত? 1500 আর 1000 কত? 2500। তাহলে ডেইলি যদি 2500 হয়, বছরে কত? 10 বছরে কত? 20 বছরে কত? পেছনের জীবনে পড়লাম না, আগামী জীবনের গ্যারান্টি নাই, আর থাকলো কয় বছর? তা আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এবার হয়ে গেল 5 নামাজে 500, মিজানে হয়ে গেল 5000, আগে হয়ে গেল 2500, এই হয়ে গেল প্রতিদিন 7500। হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি দিল্লির কোথাও গেলেন কোন মজলিসে, এক লোক এসে বললেন হযরত ये हमारे यहाँ के एक सेठ है, আমাদের এখানের একজন শেঠ, বড় তাওয়াঙ্গর, বড় শিল্পপতিকে কি বলে? শেঠ। हजरत बोलें जे हजरत साथ साथ बोलें उसको कहा दो हमारे यहाँ एक मौलवी साहब है, वो मौलवी अबरारुल हक है, वो असठ है। बुझेन नहीं কয় আমাদের এখানে একটা মৌলবী আছে, ওটা সেট না, ওটা সেটের इसमें ताब्दी सुपरलेटिव डिग्री 68। तो बोले নিজেই বলতেছেন तुम उनकी दुनिया देखकर हैरत हो गई,
हैरान में रह गए। তুমি তার দুনিয়া দেখে অস্থির হয়ে গিয়েছো, সে বড় শিল্পপতি, আমাকে তুমি দেখো নাই। আমার একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান ভরে দেয়। ওর ডলারে কি ওর এক রুমের ছাদ ভরেছে? জোরে বলে, জোরে বলে। 12 ফিট আর 14 ফিটের একটা রুম কি ওর ডলার দিয়ে ভরে গেছে? ওর একটা রুমের স্বর্ণ, ওর স্বর্ণ দিয়ে কি এক রুম ভরেছে? আর আমার তো এক তাসবিহ জমিন থেকে আসমান। ও যদি শেঠ হয়, আমি তো আসাট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 করে পড়ে থাকে, আমি আশা করি রব্বে করিম তাকে জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করনে ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবে। এরপরে কমপক্ষে রোজানা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই হয়ে গেল 4 তাসবিহ। এরপরে 5ম নাম্বার, রোজানা 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ হলো 6 তাসবিহ। মোট কয় তাসবিহ? আগেরগুলো তো পড়বো আগের গতিতে, আর প্রতিদিন দিনে বা রাতে এই 6 তাসবিহ পড়বো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি রোজানা 6 তাসবিহ পড়ি, বারবার পড়ি, 100 বার পড়ি, 1000 বার পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জীবনে যখন যা লাগে সব দিব। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যাও কথা দিলাম রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব, তোমার জীবনকে রহমতগঞ্জ বানায় দিব। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি যদি কথা দাও আমাকে, তুমি জিকির বেশি বেশি করে করবা, আমি তোমার জীবনকে রহমতগঞ্জ বানায় দিব। আমি বললাম রব্বুল আলামিন, রহমত দিলে কি হয়? রব বলেন, কথা দিলাম যদি আমি তোমার জীবনকে রহমত দেই, কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। 3 নাম্বার, জীবনে কখনো অভাবে হবে না, অভাব হবে না। অভাব, পকেটে মাল নাই, পকেটে মাল নাই, লেকিন জীবনে কিস্তিও নাই। বেতন তো সবচেয়ে কম, জামা তো সবচেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ। বেতন তো সবচেয়ে কম, কিস্তি তো একটাও নাই। কেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকিরের দ্বারা জিহ্বা নড়বে তোমার, রহমতের দ্বারা হাত নড়বে আমার। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবা জমিনে, রহমত নামবে আসমান থেকে। তোমার জীবনে জিকির উঠবে যে পরিমাণ, ওখান থেকে রহমত নামবে এই পরিমাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বন্ধুরা, হে আমাকে বিশ্বাসীরা, হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি বেশি বেশি করে জিকির করো, তুমি যদি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো, কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। আমি বললাম রহমত মানে কি দিবেন? 1 নম্বরে যাও আত-তাওফীকু লিত-তাআ, কোনো ইবাদত ছুটতে দিব না। 2 নম্বরে তোমাকে আমি গুনাহ থেকে বাঁচিয়ে দিব, আল-ইজতিনাবু আনিল মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিব। কারণ যে যাকে ভালোবাসে তাকে কোনো কিছু দিতে ছাড়ে না, আর কোনো ক্ষতিকর কিছু দেয় না। 2 বছরের মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসেন আপনি? 2 বছরের মেয়েটাকে আপনি অনেক ভালোবাসেন। এই জন্য ও বলে, আপনি সিঙ্গাপুর গেলেন বিদেশে, ও বলে আব্বু চকলেট নিয়ে আসবা, তো আপনি শুধু চকলেট আনেন না, চেইনও আনেন। ও বলছে চেনের কথা। আব্বু আমার জন্য জুতো নিয়ে আসবা, তো ও বলছে জুতোর কথা, আপনি নুফুর নিয়ে আসছে। বিষয়টা কি? ওকে আপনি ভালোবাসেন, কোনো কিছু দিতে ছাড়েন না। এবার রাত, শীতের কনকনে ঠান্ডা, গভীর রাতেও বলে আব্বু আইসক্রিম খাবো, একটা থাপ্পড় দিব। তাহলে আইসক্রিম দিল না কেন এত স্নেহের ভালোবাসার বাচ্চাটাকে? এই জন্য আল্লাহ ওলামা একরামদের বাড়ি দেয় না। সুবহানাল্লাহ কইতেন, আমগুলো ঢাকা বাড়ি দেন, আল্লাহ ক্ষতি হইব, ক্ষতি হইব, এটা ক্ষতি হবে। কি ক্ষতি হবে? তোরা যদি ঢাকা বাড়ি দেই, তুই আর আমার জন্য মাথা ফোড়াইছি না, এর লাগে আমগুলো ক্ষতিকর কিছু দেন। যেন আল্লাহ তাআলা বলেন, এই পারে সব ওদেরকে দিব, ও পারে সব তোদেরকে দিব। আর এ পারে অল্প কিছু না দিলে কষ্ট পাবা, এজন্য অল্প অল্প দিব। কি হয়?
হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে রহমতে ভরে দিব, কোনো ইবাদত ছুটতে দিব না। গরিব মানুষ বেচারা মাদ্রাসা পড়ায়, বেচারা মসজিদে ইমামতি করে, লেকিন প্রত্যেক বছর হজে যায়, আছে না নাই বলেন না? বিষয়টা কি? কিন্তু বিষয়টা কি? রব বলেন তুমি না জিকির করো, আমি তোমাকে কোনো ইবাদত করতে ছাড়তে দিব না, সব করতে দিব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। এই 6 তাসবিহ করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব।